আমি কথা বললাম। তো আমাদের দৈনিক যোগাযোগ থেকে কথা বললাম, তিনি বলেন যে আমরা নিউজ পাঠিয়ে দেবো, কিন্তু আমাদের জনগণ আপনি পাঠাতে পারতেছি না, বক্তব্য পাঠাইতে অর্থাৎ আমাদের লিখিত বক্তব্য পাঠাতে তার নিউজ পত্রিকায় এবং ছড়িয়ে পাঠাই দেওয়ার জন্য বলতে চাচ্ছি। তো যাই হোক, আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের অনুষ্ঠান শুরু করতে চাই। আমাদের সময় শেষে দিকে চলে আসছে, একটা পর্যন্ত আমাদের এখানে সময়ের বাধা আছে। সুতরাং আমরা প্রজ্ঞাপনকারী ও কর্মস্থলে নিরাপত্তার দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন আয়োজনে পদবঞ্চিত প্রতিষ্ঠান প্রদান ও শিক্ষক জোট, স্থান নজরুল হামিদ মিলনায়তন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সেগুনবাগিচা, ঢাকা। আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি জনাব আলতাফ উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক, গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়, কালিয়াকৈর, গাজীপুর। উপস্থিত আছেন তথ্য ও যোগাযোগ সমন্বয়ক জনাব মহাদেব চন্দ্র দে, প্রধান শিক্ষক, দিদার মডেল হাই স্কুল, বলরামপুর আদর্শ সদর, কুমিল্লা। আরো আছেন কার্যকরী সমন্বয়ক নাজমা বেগম, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকা। সাংগঠনিক সমন্বয়ক সিদ্দিকুল ইসলাম, চট্টগ্রাম উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জ। অর্থ সমন্বয়ক মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, বনানী মডেল স্কুল, বনানী, ঢাকা। উপস্থিত আছেন সহ সমন্বয়ক আফরোজা বেগম, সহকারী প্রধান শিক্ষক, সুরমাই উচ্চ বিদ্যালয়। এবং উপস্থিত আছেন আতিমারা স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ দেশের সকল স্তরে পেশা ও সাধারণ মানুষের অবগতির জন্য আমাদের লিখিত বক্তব্য উপস্থাপন করছি। আমি আনোয়ারুল ইসলাম তালুকদার, আহ্বায়ক পদবঞ্চিত প্রতিষ্ঠান প্রদান ও শিক্ষক জোটের পক্ষ থেকে জানাতে চাই 5ই আগস্ট কলঙ্কিত অধ্যায়। এক শ্রেণীর স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় কোমলমতি শিক্ষার্থী ও বহিরাগত দুর্বৃত্ত এমন অনৈতিক, অন্যায় ও মবজাস্তিসের মতো বর্বরতার কবলে পড়েছেন স্বল্প আয়ের পেশাগত দায়িত্বে থাকা এই শিক্ষকেরা। ফলে কেউ আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন, কেউ চাকরি হারিয়ে বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন, কেউ বা ঘর বাড়ি ছেড়ে দূর দূরান্তে পালিয়ে বেড়াচ্ছেন। এ হলো হয়রানি ও বিপর্যয়কর অবস্থা থেকে আমরা রক্ষা পেতে চাই, বাঁচতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন গত 27শে আগস্ট 2024 তারিখে মাননীয় শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে শিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এতে বলা হয়েছে, শিক্ষকগণ ব্যক্তিগতভাবে হেনস্থার শিকার হয়েছেন এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। এমন অবস্থা মোটেও কাম্য নয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও স্কুল ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি, মাউসি কর্তৃক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। এক্ষেত্রে শিক্ষক কর্মকর্তার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ প্রেরণ করলে সংশ্লিষ্ট বিভাগ বা দপ্তর তদন্ত ও অনুসন্ধান সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে। গত 3রা সেপ্টেম্বর 2024 তারিখ শিক্ষা মন্ত্রণালয় আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিজ্ঞপ্তিতে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্থা করার বিষয়ে বলা হয়। দেশের বিভিন্ন পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে এখনো শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও নানাভাবে হেনস্থা কলঙ্কিত অধ্যায়। এক শ্রেণীর স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় কোমলমতি শিক্ষার্থী ও বহিরাগত দুর্বৃত্ত এমন অনৈতিক, অন্যায় ও মবজাস্তিসের মতো বর্বরতার কবলে পড়েছেন স্বল্প আয়ের
পেশাগত দায়িত্বে থাকা এই শিক্ষকেরা। ফলে কেউ আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন, কেউ চাকরি হারিয়ে বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন, কেউ বা ঘর বাড়ি ছেড়ে দূর দূরান্তে পালিয়ে বেড়াচ্ছেন। এ হলো হয়রানি ও বিপর্যয়কর অবস্থা থেকে আমরা রক্ষা পেতে চাই, বাঁচতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন গত 27শে আগস্ট 2024 তারিখে মাননীয় শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে শিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এতে বলা হয়েছে, শিক্ষকগণ ব্যক্তিগতভাবে হেনস্থার শিকার হয়েছেন এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। এমন অবস্থা মোটেও কাম্য নয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও স্কুল ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি, মাউসি কর্তৃক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। এক্ষেত্রে শিক্ষক কর্মকর্তার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ প্রেরণ করলে সংশ্লিষ্ট বিভাগ বা দপ্তর তদন্ত ও অনুসন্ধান সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে। গত 3রা সেপ্টেম্বর 2024 তারিখ শিক্ষা মন্ত্রণালয় আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিজ্ঞপ্তিতে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্থা করার বিষয়ে বলা হয়। দেশের বিভিন্ন পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে এখনো শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও নানাভাবে হেনস্থা করার বিরুদ্ধে দুর্নীতি ও অপকর্মের অভিযোগ আছে, তা উপযুক্ত কর্তৃপক্ষ তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। বেআইনি ও অপরাধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী এবং শৃঙ্খলা ভঙ্গকারীদের চিহ্নিত করে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। সুতরাং আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের প্রতি বিনয়ের সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিজ্ঞপ্তির এই নির্দেশনা বাস্তবায়ন করা হলে সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু বাস্তব চিত্র তার বিপরীত। এখনো দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের পদত্যাগ ও হেনস্থা করা চলছে, যা চর দখলের সামিল এবং ফৌজদারি ও দণ্ডনীয় অপরাধ। এই কারণে আমরা পদবঞ্চিত শিক্ষকেরা কর্মস্থলে যেতে পারছি না, আমাদের বেতন ভাতাদি বন্ধ, স্ত্রী সন্তানাদি নিয়ে মানবেতর জীবনযাপন করছি। পরিশেষে আজকে এই সংবাদ সম্মেলন থেকে নির্যাতিত পদবঞ্চিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকবৃন্দের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, দেশব্যাপী শিক্ষক হয়রানি বন্ধ করা হোক। শৃঙ্খলা ভঙ্গকারী ও দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। সুস্পষ্টভাবে প্রজ্ঞাপন জারি করে অনতিবিলম্বে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের শপথে বহাল করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। প্রিয় সংবাদকর্মী